আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি একদিন সমস্ত সাহাবাদের সামনে আশআর গোত্রের সাহাবাদের কিছু সিফত বর্ণনা করতেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীর এক গোত্র ছিল সাহাবাদের আশআর, ওই গোত্রের সাহাবাদের কিছু সিফত, গুণ, বৈশিষ্ট্য নবীজি সব সাহাবীর সামনে বর্ণনা করেন। গুণটা কি? নবীজি বলে, সাহাবারা শোনো, ইন্নাল আশআরিয়িন ইযা আরমালু ফিল গাজ, আল্লাহর রাসূল বলে, এই সাহাবারা, আশআর গোত্রের সাহাবারা এতটাই ভালো, এরা যখন যুদ্ধের ময়দানে খাবার শূন্য হয়ে পড়ে, যে যখন যুদ্ধের ময়দানে কোনো খাবার থাকে না, মনে করেন আশআর গোত্রের সাহাবী 50 জন, কয়জন? 50 জন। একটা দৃষ্টান্ত, 50 জন সাহাবী, এবার যুদ্ধের ময়দানে এরা যুদ্ধ করে, 45 জনের খাবার একদম শেষ, 45 জনের রসদ শেষ, খাবার শেষ, তাহলে বাকি কয়জনের খাবার আছে? অল্প অল্প করে 5 জনের আছে, আর 45 জনের কোনো খাবার নেই। এবার রাসূল দেখেন কি বলে, আল্লাহর রাসূল বলে, ওই মানুষগুলো এতটাই ভালো, জামাউ মাকানা ইনদাহুম ফি সাউবিন ওয়াহিদ, আশআর গোত্রের সাহাবারা একটা চাদর তারা বিছায়, মনে করেন একটা চাদর বিছায়া সুন্দর করে চাদরটা বিছানোর পর যেই খাবারটা এদের কাছে থাকে, ওই খাবারটাই তারা এই চাদরের মধ্যে সবগুলো ঢেলে দেয়। 5 জনের কাছে যে খাবারটা থাকে সুন্দর করে রাখে, 5 জনের কাছেও কিন্তু বেশি খাবার থাকে না, 1 কিলো 1.5 কিলো, 1 কেজি 1.5 কেজি, আধা কেজি। আল্লাহর রাসূল বলে, এবার সবগুলো খাবার একটা কাপড়ে তারা জমা করে, সুম্মা কুতাসামুহু বাইনাহুম ফি ইনাইন ওয়াহিদ বিসাবিয়া, মনে করেন এইরকম 5 জনের খাবার, ছোট্ট একটা পাত্র, ছোট্ট এরকম ছিল, একটু বড় এরকম ছোট্ট একটা পাত্র দিয়ে এই 5 জনের খাবার, ছাতু বলেন, চাউলের গুঁড়া বলেন, এইগুলো আবার 5 জনের খাবারটা সমান করে 50 জন বন্টন করে নিয়ে যায়। 5 জনের খাবার সমান করে কয়জন নিল? 50 জন। অন্যকে নিজের উপরে প্রাধান্য দিচ্ছে, এটা এদের সিফত। এবার নবীজি এদেরকে একটা পুরস্কার দিচ্ছে, সবাইরে শোনায়। দেখেন নবীজি কি বলে, আল্লাহর রাসূল বলে, সাহাবারা শোনো, যেহেতু আশআর গোত্রের সাহাবাদের অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফত আছে, এই জন্য এদের পুরস্কারটা তোমরা শুনে নাও। নবীজি কি বলে দেখেন, আল্লাহর রাসূল বলে, ফাহুম মিন্নি ওয়া আনা মিনহুম, আশআর গোত্রের সাহাবারা আমার, আমি তাদের। সুবহানাল্লাহ। এবার আশআর গোত্রের সাহাবারা দুনিয়াতে আমার, আমি তাদের, আখিরাতেও তারা আমার, আমি তাদের। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত পর্যন্ত যেই মানুষগুলো অন্যকে নিজের উপরে প্রাধান্য দিবে, রাসূল কেমন যেন বলতে চাচ্ছেন, সে আমার, আমি তার। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এই হাদিস থেকে আমরা বুঝলাম অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার প্রতি নবীজিও উদ্বুদ্ধ করছে, উৎসাহ দিচ্ছে। 2 নম্বর হাদিস, বুখারীর বর্ণনা। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, أبو هريرة رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুআমুল ইসনাইন কাফিস সালাসা, আল্লাহর রাসূল বলে, 2 জনের খাবার 3 জনের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। বলেন তো কয়জনের খাবার ভাই? এবার কয়জন খাইতে পারবে? 3 জন। আল্লাহর রাসূল বলে, 3 জনের খাবার 4 জনের জন্য যথেষ্ট, 4 জনের খাবার 5 জনের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসের ব্যাখ্যায় পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইবনে বাত্তাল রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর শরহ সহিহুল বুখারী ইবনে বাত্তালের মধ্যে লেখেন, আল মুরাদ বিহাদাল হাদিস, নবীর এই হাদিস দ্বারা উদ্দেশ্য হলো, তিনি বলেন নবীর এই হাদিসটা বর্ণনার দ্বারা উদ্দেশ্য হলো, আল হাদ্দু আলাল ইসার আলান নাফস, মানুষ যেন অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়। সুবহানাল্লাহ বলেন। এটা নবীর হাদিস দ্বারা উদ্দেশ্য। 2টা হাদিস থেকে আমরা পাইলাম নবীজি অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করছে কিনা। 3 নম্বর হাদিস, বুখারীর বর্ণনা 602 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, وعن عبد الرحمن بن أبي بكر الصديق رضي الله تعالى عنهما قال, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলে আব্দুর রহমান বর্ণনা করেন, আন্না আসহাবাস সুফা কানু উনাসান ফুকারা, নবীজির একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসাতুস সুফা, যেই মাদ্রাসাটা এখনো রাসূলের রওজার পিছনে আছে। পুরো মসজিদে নববীর ফ্লোর থেকে ফ্লোর
পোড়া মসজিদ নববীর হারাম ফ্লোর থেকে ওই মাদ্রাসার সীমানাটা 1-1.5 হাত উঁচু। সুবহানাল্লাহ বলেন। হাজী সাহেবরা যখন হজ করতে যায় ওই মাদ্রাসাটার সামনে গিয়ে দাঁড়ায় থাকে, ঘন্টার পর ঘন্টা একটু বসে কোরআন তেলাওয়াত করবে, নবীজির মাদ্রাসার বরকত নিবে। ওই মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ, সুবহানাল্লাহ বলেন। ওই মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওই মাদ্রাসার ছাত্র আবু হুরায়রা, ওই মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ ইবনে ওমর, এক একজনকে আল্লাহর রাসূল এক এক সেক্টরের বড় বড় মুফতি বানায় দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই মাদ্রাসার ছাত্র, কত বড় দামি সাহাবী, যেই সাহাবী ছিল অনেক খাটো মানুষ। এই সাহাবীর একটা চিকন পায়ের ওজন আল্লাহর রাসূল বলে হাসরের ময়দানে মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের চাইতে বেশি ভারী হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ এরা ওই মাদ্রাসার ছাত্র। আরে হুজুর গর্ব করে বলে না সে আমার মাদ্রাসার ছাত্র, বলে কিনা বলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই মাদ্রাসার ছাত্র, যার বক্তব্য মা নাযালাত আয়াতুন ফি কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা ইল্লা ওয়া আনা আ'লাম ফি মা নাযালাত ওয়া আইনা নাযালাত। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, পৃথিবীর মানুষ শোনো, আমরা যেমন তেমন মাদ্রাসার ছাত্র না, আমরা রাসূলের মাদ্রাসার ছাত্র। আল্লাহর কসম, আল্লাহর কোরআনের সবগুলো আয়াত কখন কোথায় কিভাবে নাজিল হয়েছে সব আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের এখনো মুখস্থ আছে। ওই মাদ্রাসার ছাত্র সম্পর্কে আব্দুর রহমান বলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ছেলে বলতেছেন, আন্না আসহাবাস সুফা, নিশ্চয়ই মাদ্রাসাতুস সুফার ছাত্ররা কানু উনাসান ফুকারা, অধিকাংশই ছিল অসহায় দরিদ্র। কি ছিল ভাই? অসহায় দরিদ্র ছিল, এদের খাবারের কোনো ব্যবস্থা ছিল না। এখন দেখেন নবীজি লুজিং করে, লুজিং চিনেননি? মাদ্রাসার ছাত্ররা যে লুজিং থাকে খায়। আল্লাহ রাসূল একদিন মদিনার সমস্ত বাসিন্দাদেরকে ডাকাইলেন, সবাই বসো। সবাই বসছেন মসজিদে নববীতে। নবীজি নিজের মাদ্রাসায় বসলেন, মাদ্রাসার ছাত্রদেরকে ধরে ধরে বলতেছেন, মদিনার মানুষ শোনো, মান কানা ইনদাহু তুআমুস নাইন ফালিয়াযহাব বিসালিসিন, তোমাদের যাদের ঘরে 2 জনের খাবার আছে তোমরা তৃতীয় একজন আমার মাদ্রাসার একটা ছাত্রকে খাওয়াইবা। সুবহানাল্লাহ বলেন। তোমাদের যাদের ঘরে 3 জনের খাবার আছে চতুর্থ একজন আমার মাদ্রাসার একটা ছাত্রকে খাওয়াইবা। তোমাদের যাদের ঘরে 5 জনের খাবার আছে ষষ্ঠ একজন আমার মাদ্রাসার ছাত্রকে খাওয়াইবা। নবীজি এই বক্তব্যটা দিয়ে চলে গেছেন। আল্লামা আবু বকর ইবনে আবি দুনিয়া তার বিখ্যাত কিতাব কিরাত দাইফের মধ্যে নিয়ে আসছেন। অপরদিকে আল্লামা শামসুদ্দিন জাহাবী রাহিমাহুল্লাহ তার কিতাব সিয়ারু আলামিন নুবালার মধ্যে নিয়ে আসছেন। আল্লাহর রাসূল বক্তব্যটা দিয়ে চলে গেলেন। এবার কান আহলুস সুফফা ইদা আমসা, ও সুফফার সাহাবারা ছাত্ররা যখন সন্ধ্যা করলো, সন্ধ্যা ইনতালাকার রাজুল বির রাজুল, মদিনার বাসিন্দারা কেউ আইসা বলে, ও নবীর মাদ্রাসার ছাত্র, একজন আমার ঘরে চলে আসেন, আমি অসহায় মানুষ, একজন রে খাওয়াইতে পারো। ওয়ার রাজুলু বিল রাজুলাইন, কেউ আইসা বলে 2 জন আমার ঘরে চলে আসেন, আমি 2 জন রে খাওয়াইতে পারো। ওয়ার রাজুলু বিল খামসা, কেউ আইসা বলে 5 জন আমার ঘরে চলে আসেন, আমি 5 জন রে খাওয়াইতে পারো। আল্লামা আবু বকর ইবনে আবি দুনিয়া লেখে, কেউ আইসা 1 জন নিয়ে যায়, কেউ 2 জন নিয়ে যায়, কেউ 3 জন নিয়ে যায়, কেউ 5 জন নিয়ে যায়। কিন্তু ওয়া আম্মা সাদ ইবনে উবাদা ফাইন্নাহু কানা ইয়ানতালিকু বি80 কুল্লা লাইলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, নাম তার সাদ ইবনে উবাদা। ইনি আয়েশা প্রতি রাতে 80 জন সাহাবীকে নিয়ে যাইতেন খাবার খাওয়ানোর জন্য। কয়জন? এবার একটু চিন্তা করেন তো, যে সাহাবী প্রতি রাত্রে 80 জনকে মেহমানদারি করলেন, সে কি পরিমাণ অন্যকে নিজের উপরে প্রাধান্য দিল? কি ভাই, শুধুই মাত্র 80 জনকে খাওয়ায় শেষ না। আল্লামা আবু বকর ইবনে আবি দুনিয়া লেখেন, 80 জন সাহাবী ঘরে খাবার খায়, এই ফাঁকে এই সাহাবী নিজের ঘরের ছাদে ওইটা দাঁড়ায়া জোরে জোরে ঘোষণা করে, এই মদিনার মানুষ, মান আহাব্বা শাহমান ওয়া লাহমা, তোমরা যারা সপ্তাহের পর সপ্তাহ চলে গেল ভালো খাবার খাইতে পারো না, গোশত খাইতে পারো না, ভালো খাবার খাইতে পারো না, তোমরা শোনো, ফালিয়াতি সাদ ইবনে উবাদা, তোমাদের জন্য আমি সাদের ঘরের দরজা 24 ঘন্টা খোলা আছে, আসো এসে খায়। এটা চিন্তা করেন তো, কি পরিমাণ নিজের উপরে অন্যরে প্রাধান্য দিয়েছে। বলেন, এই হাদিস থেকেও আমরা বুঝলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করছে কিনা বলেন, উৎসাহ দিছে কিনা বলেন। 4 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2630 নম্বর হাদিসের বর্ণনা।
وعن عائشة رضي الله تعالى عنها قالت أما زن عائشة الصديقة رضي الله تعالى عنها থেকে বর্ণিত তিনি বলেন জাআতনি মিসকিনা আম্মা জান বলে আমার ঘরে একটা অসহায় মহিলা আসছে অসহায় মহিলা ভিক্ষুক খাবার চাওয়ার জন্য আসছে আয়েশা আমারে ডাকতেছে আম্মা জান খাবার দেন তাকায়া দেখি মুতাহমিল ইবনাতাইনি লাহা মহিলাটার দুই কোলে দুইটা কন্যা সন্তান ডান কোলে একটা কন্যা সন্তান বাম কোলে একটা কন্যা সন্তান অসহায় মহিলা মা দুইটা মেয়ে নিয়ে আমার দরবারে দাঁড়ায় আছে বলতেছে আম্মা জান অনেক দিন হয়ে গেল আমার পেটে খাবার নাই আমার পেটে খাবার নাই মানে আমার বুকে দুধ নাই আমার বুকে দুধ নাই মানে আমার কন্যাগুলোরও খাবার নাই আম্মা জান যদি আপনার কাছে কোনো খাবার থাকে একটু দিয়ে সহযোগিতা করেন আম্মা জান আয়েশা বলে মহিলাটা যেদিন আমার ঘরে আসছিল ওই দিন আমার ঘরে মানে নবীজির ঘরে খাবার ছিল মাত্র 3টা খেজুর সুবহানাল্লাহ বলেন কয়টা খেজুর 3টা খেজুর মাত্র নবীজির ঘরে খাবার ছিল ফাআতামতুহা 3 তামারাত ওই 3টা খেজুর আমি মহিলাটাকে দান করে দিলাম তাহলে আম্মা জান নিজের উপরে অন্যরে প্রাধান্য দিয়েছে কিনা বলেন 3টা খেজুর দিয়ে দিয়েছে নাও তুমি খাও তোমার সন্তানকে খাও আম্মা জান আয়েশা বলে মহিলাটাকে 3টা খেজুর দান করে আমি তাকায় রইলাম মহিলাটা এবার কি করে দেখি তাকায়া দেখি ফাআতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুমা তামরা মহিলা 2টা খেজুর 2টা মেয়েকে দিয়ে দিল সুবহানাল্লাহ বলেন না 2টা খেজুর 2টা মেয়েরে কি করছে দিয়ে দিছে এবার 2টা মেয়ে মার কোলে বসে বসে খেজুরগুলো খাচ্ছে আম্মা জান আয়েশা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আর একটা খেজুর মহিলাটার বন্টনে ছিল ওই খেজুরটা মহিলা খাওয়ার জন্য ওয়ারাফাত ইলা ফিহা তামরাতান লিতাকুলাহা মা মায়ের বন্টনের খেজুরটা খাওয়ার জন্য মুখের দিকে উঠাইলো মা মায়ের খেজুরটা খাওয়ার জন্য মুখের দিকে উঠাইলো যেই মাত্র মা মায়ের খেজুরটা খাওয়ার জন্য মুখের দিকে উঠাইলো 2টা কোলের 2টা মেয়ে একসাথে হাত বাড়ায়া ফাস্তাত আমাতাহা ইবনাতাহা একসাথে বলতে লাগলো মা তোমার খেজুরটাও আমাদেরকে দিয়ে দাও মা তোমারটাও দিয়ে দাও আমাদের পেট ভরে না দিয়ে দাও এবার আপনি বলেন মা কি অবস্থায় করবে আম্মা জান আয়েশা বলে তাকায়া দেখি ফাশাক্কাতিত তামার আল্লাতী কানাত তুরিদু আন তাকুলাহা মা যে খেজুরটা খাওয়ার জন্য নিজের মুখের দিকে উত্তোলন করেছিল ওই খেজুরটাও মা 2 ভাগে ভাগ করে 2টা মেয়ে দিয়ে দিল আম্মা জান আয়েশা বলে ফাআজাবানি শানুহা মায়ের এই বদান্যতা মা যে 2টা মেয়েকে নিজের উপরে প্রাধান্য দিল এই বিষয়টা আমি আয়েশাকে বড় আশ্চর্য করে তুলল সুবহানাল্লাহ বলেন আম্মা জান আয়েশা বললেন এবার মা পেটের খিদা নিবারণ না করে মেয়েগুলোর পেটের খিদা নিবারণ করে দিল মেয়েগুলো মায়ের কোলে বসে বসে আস্তে আস্তে চলে যায় মা চোখের পানি মুছতে মুছতে চলে যায় ফাযাকারতুল্লাযী সানাআত লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন আমার ঘরে আসতেন আমি রাসূলের কাছে পড়া ঘটনা বর্ণনা করে শোনাইলাম আল্লাহ রাসূলকে বললাম নবী গো এই যে মহিলা তার 2টা মেয়েকে নিজের উপরে প্রাধান্য দিল এই বিষয়ে আপনার কি বক্তব্য আল্লাহর রাসূল বলে আয়েশা গো যদি ওই মহিলাটার সাথে আবার কখনো তোমার সাক্ষাৎ হয় তুমি তাকে বলে দিবা ইন্নাল্লাহা ক্বাদ আওজাবা লাহা বিহাল জান্নাহ আল্লাহ তাআলা 2টা মেয়েকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার কারণে তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছি আচ্ছা এবার বলেন আপনার মা আমার মা কি পরিমাণ আমাদেরকে নিজের উপরে প্রাধান্য দিয়েছে বলেন এই মারে কষ্ট দেয় দিবেন কখনো আল্লাহ আমাদের সকলকে অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার মতো গুরুত্বপূর্ণ সিফতের গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন বলেন আমিন আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান অনেক দূর থেকে হুজুর আসছেন আল্লামা আব্দুল বাসিত খান সিরাজগঞ্জে হাফিজাহুল্লাহ হুজুর চলে আসছেন